লেকচুমোহনী বাজারের ঘটনায় রাজনৈতিক পারদ চড়ছে। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এক হাত নিলেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, উচ্ছেদের ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজনীতি করার চেষ্টা করছেন। জিতেন্দ্র চৌধুরী বাজারে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। 25 বছর তো বামেরা সরকার এবং পুর নিগম পরিচালনা করেছেন, তখন কি করেছেন? এখন মায়া কান্না করছেন। এগুলি তাদের স্বভাব সুলভ চরিত্র। 25 বছর মানুষের সঙ্গে তাই করেছেন। মানিক সরকার লেকচুমোহনী বাজারের উন্নয়নের কথা দিয়েও কথা রাখেননি। আমরা আগেই ব্যবসায়ী সমিতির সঙ্গে ব্যবসায়ী যারা কমিটি আছেন তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। এটা এরকম না এখন সিপিএম এর পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজনীতি করার চেষ্টা করছেন, জিতেন্দ্র চৌধুরীও বাজারে যে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এটি তারা স্বভাব সুলভ। তারা 25 বছর দিকেও টানা এসব করে গেছেন, মানুষের সঙ্গে তারা তুলনা করেছেন। এই লেকচুমোহনী বাজার তো আজকে নতুন তৈরি হয়নি, অনেক পুরনো বাজার। তারা তো 25 বছর দায়িত্বে ছিলেন, তাদের সরকার ছিল, পৌর নিগম ছিল, তারা কি করেছেন? মায়া কান্না কাঁদছেন। আমি বলবো যে আমরা আগে আলোচনা করেছি, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে পার্মানেন্টলি এখানে আমরা সুন্দরভাবে পরিকল্পনা মতো আমরা বাজার তৈরি করবো। যারা সুস্থ ব্যবসা করেন বা যারা ব্যবসা করতেন তাদেরকে বলা হয়েছে যে এখন কোনো শেড করা যাবে না। গতকালকে আমি ঘোষণা করে দিয়েছি, ওদের সঙ্গে আলোচনা হয়েছে, ওরা রাজি হয়েছেন, খুব খুশি হয়েছেন যে তারা এখন অস্থায়ীভাবে কোনো রকম কনস্ট্রাকশন না করে এমনিতে যার যার জায়গায় ব্যবসা করতে পারবেন। 1 মাসের মধ্যেই আমরা আমাদের পৌর নিগমের পক্ষ থেকে সুন্দর করে শেড করে তাদের বসার ব্যবস্থা করা হবে। মানিকবাবু এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে এটা অমানবিক, তো উনি তো যখন মুখ্যমন্ত্রী ছিলেন এটা আপনাদের ধারণা আছে, এবং মানুষ কিন্তু আগরতলা বা রাজ্যে মানুষ ভুলে যায়নি সিপিএমের অত্যাচার, নির্যাতন এবং তাদের বিমুখিত যে আচরণ। আমরা যখন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং আমরা যখন কাজ করা শুরু করেছি সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের প্রতি কাজ করছি, বাজারগুলো উন্নয়ন করার চেষ্টা করছি, তখনই তারা উন্নয়ন বিরোধী আলোচনা করছেন, ব্যবসায়ীদের গিয়ে উস্কানিমূলক আলোচনা করেন। জিতেন্দ্রবাবু গেছেন, মানিক সরকার গেছেন, আরো অনেকে যাবেন। তাদের তো আর কাজ নেই, আমাদের সারাদিন কাজ থাকে, ওদের তো এখন কোনো কাজ নেই, তারা মানুষের কাছে যেতে পারেন না। এইসব ইস্যু নিয়ে উন্নয়ন বিরোধী কথা বলে মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ রাস্তা খুঁজছেন।